কোনো পিতামাতা যদি তার সন্তানের জন্য নেককার মেয়ে চিনতে না পারে, দুনিয়াবী শর্তে মেয়ে খোঁজ করে, তাহলে সন্তান যদি সত্যিকার ভালো নেককার মেয়ে পায়, তাহলে পিতামাতার অনুমতি ছাড়া একা বিয়ে করতে পারবে কি না? খুব জটিল একটা প্রশ্ন। অনেক পরিবারে ছেলে মেয়ে দিনের দিকে আগায় গেছে, কিন্তু মা বাপ আগাইতে পারে নাই। আবার অনেক পরিবারে বাপ মা আগায় আছে, ছেলে মেয়ে পিছে আছে। কোন ছেলে দিনদার মেয়ে বিয়ে করতে চায়, কোন মেয়ে দিনদার ছেলে বিয়ে করতে চায়, এরকম চিঠি আমাদের কাছে শত শত আসে। বিভিন্ন মেয়েদের আর্তনাদ যে আমি একটা দিনদার ছেলে চাই, কিন্তু আমার বাপ ব্যাংকার ছেলে ছাড়া বিয়ে দিবে না, আমার মা ব্যাংকার ছেলে ছাড়া বিয়ে দিবে না, তারা পয়সালা ছাড়া বুঝে না, তারা বলে যে নামাজি পরে বানায় নিস, টাকাটা রেডিমেড থাকুক, দিনদারটা পরে বানায় নিস। আছে না নাই? যুবকদের চিৎকার চেঁচামেচি দেখছেন মুরব্বীরা? এই বেচারা কত অসহায়। আপনারা শুনতেছেন না এদের কথা? বিয়ের সাথে দিচ্ছেন না? সেটা শহীদ হয়ে যাবে সবগুলো বিয়ের জন্য। শুনেন, ঠিকঠাক পরে বলেন। যদি কোনো ছেলে বা কোনো মেয়ে দিনদারিতাকে প্রাধান্য দিতে চায় আর তার অভিভাবক দিনদারিতার কোনো গুরুত্ব না বুঝে শরীয়ত অনুযায়ী ওই অভিভাবকত্বের অভিভাবকত্বই সাকেত হয়ে যায়, সে অভিভাবক হওয়ার যোগ্যই না, কারণ সে দিনদারিতার কোনো গুরুত্বই বুঝে না। এই ঠিক জোরে বলে এর মানে বাপ মা ধুয়ে কালকে যা বিয়ে শুরু করে দিয়েন না। আমি কি বলছি আগে ভালো করে বুঝেন। এর মানে হলো আপনার বাবা যদি অনেক মেয়ে আছে, আমি ব্যক্তিগতভাবে বহু মেয়েদের হিস্ট্রি জানি, চিঠি লেখে আমাদের কাছে, অনলাইনে প্রশ্ন করে, ভাই বয়স 30 পার হয়ে যাচ্ছে, বাপ বিয়ে দিবে না, আমি চাকরি করি, টাকা কামাই করে খাবে বসে বসে, দেরি করছে তার নিজের স্বার্থের কারণে। তাহলে ওই মেয়ের কর্তব্য হলো চাচা, বড় ভাই, দাদা, এলাকা মুরব্বী, না হলে এলাকার ইমাম সাহেব, গণ্যমান্য আলেম ওলামা, তাদেরকে অভিভাবক বানিয়ে নিজের বিয়ের উদ্যোগ নিজে নেবে, যদি বাপ মা তার অধিকারকে জোরপূর্বক আটকে এবং নষ্ট করে, কারণ তার চরিত্র রক্ষা করা তার জন্য আবশ্যক। কথা কি বুঝাতে পারছি? কিন্তু বয়স 17, 18, 19, 20, এখনো ছাত্র মানুষ, কামে রোজগারের খোঁজ খবর নেই, আপনি মাসালা শুনে কালকে যে এক মেয়ের হাত ধরে হাঁটা দিয়েন, আপনারা সেই ফতোয়া কিন্তু আমি দেইনি। কথা কি বুঝতে পারছেন? আগে উপার্জন করেন, উপার্জন। মানিস্তাতা আমিনকুমুল বাআতা ফালিয়াতাযাওয়াজ, নবীজি বলছেন আগে উপার্জন করেন, ক্ষমতা আছে তাহলে বিয়ে করবেন। ছাত্র মানুষ, আপনি বলেন আমি ঈমান আমল হেফাজত করতে পারি না, তুই ঈমান আমল হেফাজত করতে পারেন না, বদনজরের হেফাজত করেন, নজরের হেফাজত করেন। আপনি বদনজর দিলে তো ঈমান আমল নষ্ট হওয়ার উপক্রম হবে, আগে নিজেরা কন্ট্রোল করেন। এরপরেও পারেন না, উপার্জন শুরু করেন, তারপরে বাপ মাকে কনভিন্স করেন, তাও লাইন করতে পারতেছেন না, এবার আলেমদের কাছে আসেন, ফতোয়া দিলে ব্যক্তিগতভাবে আপনার অবস্থা অ্যানালাইসিস করে তারপর আপনি বিয়ের উদ্যোগ নিন। হুটহাট করে এই যার তার হাত ধরে হাঁটা দিয়েন না।